এই যে তোমাদের জন্য সব অনলাইন থেকে প্রোডাক্ট এসছে, আনবক্সিং করছে মনি, সেগুলো দেখছে। এই যে একজন ডাইপারের ওপর শুয়ে পড়েছে। ও কি আনা হয়েছে তোমাদের জন্য দেখি তো। এই ডাইপার উইপস আছে, ওদের ডিশ ওয়াশ করার জন্য লিকুইড আছে, সেইটা নেওয়া হয়। তারপরে ওদের দুধ আছে, সেরিল্যাক আছে, ওষুধ খরচা আছে প্রতি মাসে, তারপর ডাক্তার দেখানো আছে কিছু হলেই, আবার ওদের মাল্টিভিটামিন ওগুলো সব। হ্যাঁ, বিভিন্ন ওষুধের পেছনে 2000 টাকা খরচ হয় মাসে। তারপর ওদের বডি ওয়াশ, বডি অয়েল, লোশন, হেয়ার অয়েল, পাউডার, এই সব কিছু কিনতে হয়। উইপস লাগে, ওদের ক্লথ ওয়াশের জন্য আলাদা ডিটারজেন্ট লাগে, তারপর ডেটল লাগে। তো সব রকম খরচাপাতি মিলিয়ে মান্থলি দুটো বাচ্চার পেছনে 20 থেকে 25,000 টাকা খরচ হয়। তো সত্যি কথা বলতে ফ্যামিলি প্ল্যানিং সোজা করতে, কারণ বাচ্চা জন্মানোর পর বাচ্চা নিয়ে এসে তো তাদের কষ্ট দেওয়া যায় না। বিশেষ করে একজন অন্য কেউ বললেও একজন মা পারবে না নিজের সন্তানকে না খাইয়ে বা যে সমস্ত জিনিসগুলো তাদের প্রয়োজনীয় সেগুলো না দিয়ে রাখতে। তো ওটা ভীষণই কষ্টকর ব্যাপার। তো সেক্ষেত্রে একটু বুঝে সুঝেই করা উচিত। দুটো বাচ্চার এখনকার দিনে ভীষণই খরচ। তো আমরা যখন অ্যাপেলোতে যাই ওদের প্রোডাক্ট নিতে, তখন বাচ্চার বাবারা তো যাই, তখন বলে যে হ্যাঁ ঠিকই আছে, দুটো বাচ্চার তো এরকম খরচ তো হবেই, কারণ একটা বাচ্চা ওনাদের একটা বাচ্চার ক্ষেত্রে 10 থেকে 15,000 টাকা মান্থলি খরচ লাগে। তো সেক্ষেত্রে দুটো বাচ্চার তো সবই মানে যেরকম পরিশ্রম বেশি দুটো বাচ্চার ক্ষেত্রে, সব দিক থেকে চরম খাটনি যেটা করতে হয়, আবার ঠিক সেইভাবে খরচও আছে। তো সেই জন্য আমার মনে হয় যে বাচ্চা, আমার যেরকম ফ্যামিলি প্ল্যানিং আমি সেইভাবে কিছু করিনি। আর যখন আমি কনসেপ্ট করি আমি তখন ভাবি যে ঠিক আছে মনে হয় একটা বেবি, তো তারপর গিয়ে জানতে পারি যে না, টুইন বেবি। তো সেখানে ভগবান দিয়েছে, সেখানে কিছু হাত নেই। বাট আমার মনে হয় যে বাচ্চাকে পৃথিবীতে এনে তারপরে কষ্ট না দেওয়াই ভালো। তো যাদের সামর্থ্য আছে সেই অনুযায়ী বাচ্চা নেওয়া ঠিক আছে। মানে দুটো বাচ্চার পেছনে প্রচুর পরিমাণে খরচ। আর আগে পরিষ্কার করো তারপরে তো খাবে। এই যে ওদের এই যে ফিডিং বোতলগুলো এরকম কতবার যে নেওয়া হলো তার ঠিক নেই। এরা এত দুষ্টু, এরা এই বোতলগুলো এদের জল দেওয়া হয়, দুধ খায়, তো সেগুলো মানে ছোটোর থেকে তো মানে খারাপ তো হয়ই, সেগুলো পাল্টাতে হয়, চেঞ্জ করতে আনতে হয়। তার মধ্যে এরা এত দুষ্টু, জিনিস সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। বোতল কত ছুঁড়ে ছুঁড়ে ফাটিয়ে দিল, কিনেই যাচ্ছে। তার সঙ্গে নিপিল আছে, বোতলের আনুষঙ্গিক জিনিস, বোতল পরিষ্কার করার অ্যাক্সেসরিজ, তো মানে একটার পর একটা মানে খরচ লেগেই আছে। তাছাড়া এক্সট্রা খরচ তো বাচ্চার পেছনে প্রতি মাসে আছে, সেগুলো তো আলাদাই ব্যাপার। এরকম ওদের ওই প্লে পেন আমি 2খানা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, সেগুলো নেওয়া হয়েছে। তো এক একটার প্রায় 12,000 টাকা 15,000 টাকার দাম। তার সঙ্গে ওদের জন্য যে হ্যাঁ চকিং গলায় কিছু আটকালে একটা নিয়েছি, সেটার দাম 5,000 টাকা। তারপর তো ওদের দাদানা দিদান মানে সমস্ত রকম জামা কাপড় থেকে শুরু করে জুতো, তারপরে ওরা যে যে খাওয়া দাওয়া আর সমস্ত কিছু ওদের দিয়ে মান্থলি 20 থেকে 25,000 টাকা খরচ হয়। এই যে এগুলো উইপস এসছে, এটা হচ্ছে ফিডিং বোতল ওনাদের জন্য। আবার নিতে হবে ওদের ওয়াটার বোতল, নিতে হবে জলের বোতল। দুধ খাচ্ছে, এটাতেই জল খাচ্ছে, তবুও ওইগুলোতে এখন ডাক্তার বলেছে ওই বোতলগুলো হ্যাঁ ওগুলো স্ট্র দিয়ে নষ্ট হয়ে গিয়েছে। তারপরে এই বোতল কত ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে সব। তার জন্য আবার 2খানা বোতল আনা হলো। তো প্রতি মুহূর্তে করছে, ঘরের জিনিসপত্র প্রচুর ভাঙচুর করছে, সেগুলো নষ্ট হচ্ছে সেই জিনিসপত্রর পেছনে আবার খরচ। তো বললাম তো বাচ্চার পেছনে মানে যেরকম খাটনি শেষ নেই, সেরকম খরচের শেষ নেই। তাই একটা বাচ্চার ব্যাপার আলাদা, দুটো বাচ্চার ব্যাপার আলাদা।
দুটো বাচ্চার যেরকম অনেক ঝক্কি পোহাতে হয়, সেরকম খরচের পরিমাণটাও অনেক বেশি। সমস্ত জিনিস নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারপিট চলছে। ও একটা প্যাকেট পছন্দ করেছে, ও নেবে, আবার ও নেবে। ওই প্যাকেটের মধ্যে বোতলগুলো পুড়বে। সামর্থ্য বলতে সামর্থ্য প্লাস মন, মানে দুটো বাচ্চার পেছনে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য যা প্রয়োজনীয় যা লাগবে সেটা খরচ করার মতো মানসিকতা আছে, সেই অনুযায়ী বাচ্চা নেওয়া উচিত। তাই আমার মনে হয় যে ফ্যামিলি প্ল্যানিং করলে একটু ভেবে করা উচিত, যাতে পরে গিয়ে বাচ্চা কোনো রকম কষ্ট না পায়। অবশ্য যারা বাচ্চাকে বা বাচ্চাদের ভালোবাসে তারা কখনোই বাচ্চাকে কোনো কিছুর জন্য কোনো রকম কষ্ট দেবে না। তারপর তো ওদের দিদান ওদের সমস্ত রকম শখ পূরণ করে, খেলাধুলার জিনিসপত্র, বই সমস্তটাই দেয়। ওই দেখো দেয়ালে টিকটিকি এসছে। এখন আর অন্য কোনো দিকে তাকাবে না, এখন অনেক জিনিস পেয়ে গেছে। গুড নাইট, টাটা টাটা টাটা।